হ্যালো, আমি ঈশা। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল চান করে ঠাকুরের কাছে চলে এসেছি। আজকে জানো তো, এই বাড়ির দাদুর 31তম মৃত্যু বাৎসরিক। তাই সানও সকাল সকাল ওঠে ও দাদু ঠাকুমাদের জন্য মালা নিয়ে আসা, দাদুর পছন্দের মিষ্টি আনা, সব ওই নাকি ছোটোর থেকে এসব করে আসছে, মামনি তাই বলে। তাই আমিও দাদু ঠাকুমাদেরকে একটু চন্দনের ফোঁটা, ফুল দেওয়া, ধূপ দেখিয়ে দিলাম। আর ওই দিকে যেটা কোণে যে ফটোটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে এই বাড়ির দাদুর মার বাবা। আর এই বাড়ির দাদু জানো তো, খেতে খুব ভালোবাসতো, মামনি তাই বলে। আর মানুষটা খুব ভালোও ছিল। তাই মামনি বলে, এই বাড়ি দাদু যেদিন মৃত্যুবার্ষিক হয় সেদিন আমরা ভালো কিছু রান্না করে খাই, কারণ দাদু খেতে ভালোবাসত। আর এদিকে মামনি আমাকে সমস্ত পুজোর জোগাড় টোগাড় করে চলে গেছে। এদিকে মহাদেবকে চান করানো, গোপালকে চান করানো, জামা কাপড় চেঞ্জ করে দেওয়া। তাই মামনি বলল, আজকে পুজোটা তুই দে। তো সেই মতো আমি দিচ্ছি। আর এদিকে আমার সমস্ত ঠাকুরকে ফুল নিবেদন করা হয়ে গেছে। দেখো তো কেমন লাগছে, আমি ঠিকঠাক পেরেছি কি না। তো এদিকে পুজোতে আমি নিচেও চলে এসেছি। মামনি আমার জন্য ওটস করে রেখেছিল। তো এদিকে মামনি বলল যে চিংড়ি মাছগুলো একটু বেছে দিতে। তো আজকে মামনি বলে একটা নতুন রেসিপি করবে। তো রেসিপিটা হচ্ছে ডিম, চিংড়ি, আলু দিয়ে ঝোল। তো এদিকে মামনি ডিমগুলোও ভাজছে, আর এদিকে ডাল বসানো আছে। মামনি বললো, আজকে তুই রান্না কর, আমি বলে বলে দিচ্ছি। তো আমি এদিকে ডিমটা ভেজে নিয়েছি, তারপর চিংড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো বেশি ভাজলে চলবে না, আবার শক্ত হয়ে যাবে। তারপর ডিম, আলু, চিংড়ি সব ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলেই তোমাকে জিরে ফোড়ন দিতে হবে। জিরে ফোড়নটা দেওয়ার পর তারপর মশলা দিতে হবে। মশলা বলতে আদা, রসুন, টমেটো আর পেঁয়াজ একসাথে পেস্ট করে ওই তেলের মধ্যেই দিয়ে দিতে হবে। তারপর মশলা অনেকক্ষণ কষতে হবে, যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে। আর আমরা না একটু কম তেলে রান্না করছি, তো তাই একটু টাইম নিয়ে করতে হচ্ছে রান্নাটা। তো এদিকে মশলা ধোয়ার জলটাও দিয়ে দিলাম, মিক্সিটার মধ্যে যে মশলাটা লেগেছিল সে জলটাই দিলাম। তারপর এদিকে ডালটাও ফুটে এসেছে। তারপর এই যে দেখতে পাচ্ছ, মশলাটা মাখা মাখা হয়ে যাওয়ার পর আমরা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর সামান্য একটু জল দিতে হবে। জল দেওয়ার পর তারপর একটু নেড়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 5 মিনিটের পর ঢাকা খুলে যখন দেখবে আলু আর মশলা একদম মাখা মাখা হয়ে এসছে, তারপর গরম জল ওটার মধ্যে একটু দিয়ে দিতে হবে। আর এখানে জানো তো, জলের পরিমাণটা ঠিক মতো তোমাকে বুঝে শুনে দিতে হবে। বেশি হলেও চলবে না, আবার কম হলেও চলবে না। তো এখানে আমাদের পুরো জলটাই লেগে গেছিলো। তো এখানে আমি মামনিকে জিজ্ঞেস করে নিয়েছিলাম কতটা জল দেবো কিনা। তো একটু নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে দাও 5 মিনিটের জন্য। 5 মিনিটের পর ঢাকা খুলে দেখো তেল ছেড়ে দিয়েছে। তো আমরা কিন্তু কম তেলে রান্না করছি, কিন্তু আস্তে আস্তে জিনিসটা করছি বলে জিনিসটা ভালো হচ্ছে। তারপর ডিমগুলো তোমাকে দিয়ে দিতে হবে। ডিমগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য আবার তোমাকে ঢাকা দিয়ে দিতে হবে। তারপর 5 মিনিট পর আবার ঢাকা খুলে তোমাকে চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। আমি আগেই বললাম এটা একটু টাইমের মধ্যে রান্নাটা করতে হয়। তো এদিকে আমি চিংড়ি মাছগুলো দিয়েও দিচ্ছি সব। তো এগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আবার তোমাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দেওয়ার পর যখন ফুটে আসবে জিনিসটা, 5 মিনিটের পর ঢাকা খুলে তোমাকে আবার গরম মশলা ছড়িয়ে দিতে হবে। ব্যাস, তারপর একটু ঢাকা দিয়ে ঢাকা খুলে রান্না কমপ্লিট। ডিম, চিংড়ি, আলুর ঝোল, এটা আমাদের একটা নিউ রেসিপি। এটা খেতে খুব টেস্টি হয়, পারলে তোমরাও ট্রাই করে দেখো বাড়িতে। তো দেখি মামনি আর কি রান্না করেছে। এদিকে পাবদা মাছ করেছে, আর পাবদা মাছের ঝোল করেছে। আর এদিকে আমার জন্য আলাদা করে মোচা, পাবদা মাছ, কম তেলে রান্না তো
আর এদিকে মামনিদের জন্যও আলাদা করে এটা মোচা আলু দিয়ে করে রেখেছে। আর রাতের জন্য মামনি চিকেন বানাচ্ছে, কারণ আমাদের বাড়িতে একটা ভাই এসছে, তো ওর জন্য সান চিকেন নিয়ে এসছে, সবারই জন্যই নিয়ে এসছে। তো এদিকে রাতের জন্য চিকেনও রেডি হয়ে গেছে। চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। টাটা।